যায় বলে, ও পয়গম্বর, এই সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষ একটা বলা হয়, এটা বর্ডার। এখান থেকে আমি জিবরাইল যদি এক চুল পার হইতে চাই, আমি জিবরাইল এখান থেকে নূর বিরাজ করতেছে, আমি জিবরাইল 600 পাখা পুরে সারকার হয়ে যাব, এর উপরে আমি আর উঠতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল যাইতে পারে না, এরপর থেকে আবার পয়গম্বর রহমাতুল্লাহ আলামিনকে আল্লাহ তাআলা একটা টান দিয়া আল্লাহ তাআলা আরশ আজিমে নিয়ে বন্ধুরকে 27 বছর একসাথে কাছে বসায় গল্প করেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? এটা এই মাসের ঘটনা, এই রজব চাঁদের ঘটনা। এই রজব চাঁদে আল্লাহ তাআলা মেরাজ করাইছে। কেন করাইছে সামনে আলোচনা করব, আজকে ওদিকে আলোচনা না। মনে রাখতে হবে, এই রজব চাঁদে 26 তারিখ দিবাগত রাত আমার পয়গম্বর রহমাতুল্লাহ আলামিন নবুয়ত যে তিনি পেয়েছেন, তার একটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই রজব চাঁদের 26 তারিখ মেরাজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবাজি আমার, এই কথা যদি না বলি অনেকে বলবেন হুজুর রজব চাঁদ চলতেছে, মেরাজের কথাতেই কর না। মেরাজের ঘটনা সামনে আলোচনা করার সময় আছে না? কি বলেন? এজন্য একটু টাচ দিয়ে রাখলাম। মনে রাখবেন, এই মাসেই 26 তারিখ দিবাগত রাত্রে কি মেরাজ হয়েছিল। আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার সব কিছু ভেদ করে, যেখানে কেউ যাইতে পারে না, যেখানে কোনো নবী যাইতে পারে নাই, যেখানে আদম যাইতে পারে নাই, যেখানে কোনো মূসা পয়গম্বর যাইতে পারে নাই, যেখানে ইব্রাহিম পয়গম্বর যাইতে পারে নাই, সমস্ত নবীকে কাউকে যেখানে নেয় নাই, সেখানে আমার নবীকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? আরো যাবেন খুশি না বেজার? এই জন্য বাবাজি আমার, আল্লাহ তাআলা বলতেছেন, এই রজব চাঁদ বারবার আমার বান্দা যদি গুনাহ ছাড়তে পারে, আমার বান্দা যদি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য বেশি বেশি ইবাদত করতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে এই 2টা মাসে তাকে ছাড় দিব। কেমন ছাড়? এই 2টা মাসে তাকে আমি ছাড় দিব, যাতে তাকে গুনাহ মুক্ত করব। এই 2 মাস যদি গুনাহ থেকে বাঁচতে পারে, রমজান মাসে তো এমনি শয়তান বন্দী থাকবে, তাহলে আগামী বছর পুরাটাই তাকে আমি গুনাহমুক্ত করার জীবন তৌফিক দান করব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি রজব শাবান গুনাহ না ছাড়তে পারে, আমার বান্দা রজব এবং শাবানেও যদি গুনাহ করতে থাকে, রমজান পার পর আমি শয়তান ঠিকই বানবো, তার যে গুনাহ করার একটা অভ্যাস থাকবে, ওই যে অভ্যাস, শয়তান তাকে আর ধোঁকা দিবে না, ওই অভ্যাসের ধাক্কায় রমজান মাসেও গুনাহ করবে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে আপনারা জানেন শয়তান আল্লাহ তাআলা শিকল বন্ধ করে, তারপরেও কেন শয়তানের কাজগুলো মানুষ করে, তারপরেও রোজা রাখে না মানুষ। রমজান মাসে দিনের বেলা 4 হোটেলে চা খা আছে না নাই? রমজান মাসে টিভির সিনেমা হলগুলো চলে, ওইখানেও মানুষ যা, মুসলমানের সন্তান কেন যা? শয়তান তো বান্দা ছিল। এরপর রমজান মাসে মানুষ ঘুষ খা, কেন খা? তার মানে ওই যে 11টি মাস গুনাহ করছে, ওই যে শাবান এবং রজব মাসেও ঘুষ খাইছে, ওই যে শাবান এবং রজব মাসেও সিনেমা দেখছে, ওই যে শাবান এবং রজব মাসেও মানুষের উপর জুলুম করছে। এই 2 মাস পার পরেও নিজেকে জুলুম থেকে বাঁচাইতে পারলো না, গুনাহ থেকে বাঁচাইতে পারলো না। এই যে একটা অভ্যাস, অভ্যাসের ধাক্কায় ওই রমজানের মতো বরকতপূর্ণ মাসেও, রহমতপূর্ণ মাসেও, ওই মাসেও, নাজাতপূর্ণ মাসেও ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসিবতের ময়দান দিন, যেদিন তোমার মা, তোমার বাবা, তোমার আপন ভাই, তোমার আপন বোন, রক্তের বন্ধন, দুনিয়াতে কোনো মুসিবতে পড়লে সর্বপ্রথম যিনি দৌড়ায় যাইতেন তোমার মা, দ্বিতীয়ত তোমার বাবা, তৃতীয় তোমার ভাই, তোমার বোন। তোমাকে দুনিয়ার মুসিবত থেকে বাঁচানোর জন্য এই মানুষগুলো সর্বপ্রথম আগায় যাইতো। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন একজনও তোমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আগায় আসবে না।
ওই দিন যদি তুমি বাঁচতে চাও, তাহলে রজব মাসকে সম্মান করার জন্য তুমি যদি গুনাহ থেকে বিরত থাকতে পারো, তাহলে এই রজব মাস তোমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। রজব আল্লাহর কাছে বলবে, প্রভু তোমার বান্দারা, আমি রজব চাঁদ উদিত হওয়ার পর তোমার বান্দারা আমার সম্মানে, রজব চাঁদের ইজ্জতে তারা গুনাহ ছেড়ে দিয়েছিল, নিজের উপর জুলুম করা ছেড়ে দিয়েছিল, সব কিছু ছেড়ে আমি রজবকে ইজ্জত করার জন্য, সম্মান করার জন্য, তুমি মালিক আপন করার জন্য তারা সমস্ত গুনাহ ছেড়ে ইবাদত বিদ্যে মগ্ন হয়ে গেছিল। আমি রজব চাঁদ তোমার বান্দার পক্ষ নিয়ে তোমার কাছে সুপারিশ করি, আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। যুবক বাবাজি আমার, এই রজব চাঁদে আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা 26 তারিখ দিবাগত রাত্রে পৃথিবীর জমিন থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে, ওখান থেকে দ্বিতীয় আসমান, ওখান থেকে তৃতীয় আসমান, এরকম করে সপ্তম আসমান, এরপর হইছে লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, সব কিছু পাড়ি দিয়া, দুলুক বুলুক সব পাড়ি দিয়া আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যার সাথে পরামর্শ করছে তার নাম মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। বাবাজির আমার, সিদরাতুল মুনতাহা একটা বর্ডার, যেই সিদরাতুল মুনতাহার পরে কোন যায় বলে, ও পয়গম্বর, এই সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষ একটা বলা হয়, এটা বর্ডার। এখান থেকে আমি জিবরাইল যদি এক চুল পার হইতে চাই, আমি জিবরাইল, এখান থেকে নূর বিরাজ করতেছে, আমি জিবরাইল 600 পাখা পুরে সারকার হয়ে যাব, এর উপরে আমি আর উঠতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল যাইতে পারে না, এরপর থেকে আবার পয়গম্বর রাহমাতুল্লাহ আলামিনকে আল্লাহ তাআলা একটা টান দিয়া আল্লাহ তাআলা আরশ আজিমে নিয়ে বন্ধুরকে 27 বছর একসাথে কাছে বসায় গল্প করেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? এটা এই মাসের ঘটনা, এই রজব চাঁদের ঘটনা। এই রজব চাঁদে আল্লাহ তাআলা মেরাজ করাইছে। কেন করাইছে সামনে আলোচনা করব, আজকে ওদিকে আলোচনা না। মনে রাখতে হবে, এই রজব চাঁদে 26 তারিখ দিবাগত রাত আমার পয়গম্বর রাহমাতুল্লাহ আলামিন নবুয়ত যে তিনি পেয়েছেন, তার একটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই রজব চাঁদের 26 তারিখ মেরাজ। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবাজি আমার, এই কথা যদি না বলি অনেকে বলবেন হুজুর রজব চাঁদ চলতেছে, মেরাজের কথাতেই কর না। মেরাজের ঘটনা সামনে আলোচনা করার সময় আছে না? কি বলেন? এজন্য একটু টাচ দিয়ে রাখলাম। মনে রাখবেন, এই মাসেই 26 তারিখ দিবাগত রাত্রে কি মেরাজ হয়েছিল। আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার সব কিছু ভেদ করে, যেখানে কেউ যাইতে পারে না, যেখানে কোনো নবী যাইতে পারে নাই, যেখানে আদম যাইতে পারে নাই, যেখানে কোনো মূসা পয়গম্বর যাইতে পারে নাই, যেখানে ইব্রাহিম পয়গম্বর যাইতে পারে নাই, সমস্ত নবীকে কাউকে যেখানে নেয় নাই, সেখানে আমার নবীকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হইতে পারে খুশি না বেজার? আরো যাবেন খুশি না বেজার? এই জন্য বাবাজি আমার, আল্লাহ তাআলা বলতেছেন, এই রজব চাঁদ বারবার আমার বান্দা যদি গুনাহ ছাড়তে পারে, আমার বান্দা যদি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য বেশি বেশি ইবাদত করতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে এই 2টা মাসে তাকে ছাড় দিব। কেমন ছাড়? এই 2টা মাসে তাকে আমি ছাড় দিব, যাতে তাকে গুনাহ মুক্ত করব। এই 2 মাস যদি গুনাহ থেকে বাঁচতে পারে, রমজান মাসে তো এমনি শয়তান বন্দী থাকবে, তাহলে আগামী বছর পুরাটাই তাকে আমি গুনাহমুক্ত করার জীবন তৌফিক দান করব। বলেন না সুবহানাল্লাহ। আর যদি রজব শাবান গুনাহ না ছাড়তে পারে, আমার বান্দা রজব এবং শাবানও যদি গুনাহ করতে থাকে,
রমজান পার পর আমি শয়তান ঠিকই বানবো, তার যে গুনাহ করার একটা অভ্যাস থাকবে, ওই যে অভ্যাস, শয়তান তাকে আর ধোঁকা দিবে না, ওই অভ্যাসের ধাক্কায় রমজান মাসেও গুনাহ করবে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে আপনারা জানেন শয়তান আল্লাহ তাআলা শিকল বন্ধ করে, তারপরেও কেন শয়তানের কাজগুলো মানুষ করে, তারপরেও রোজা রাখে না মানুষ। রমজান মাসে দিনের বেলা 4 হোটেলে চা খা আসে না নাই? রমজান মাসে টিভির সিনেমা হলগুলো চলে, ওইখানেও মানুষ যা, মুসলমানের সন্তান কেন যা? শয়তান তো বান্দা ছিল। এরপর রমজান মাসে মানুষ ঘুষ খা, কেন খা? তার মানে ওই যে 11টি মাস গুনাহ করছে, ওই যে শাবান এবং রজব মাসেও ঘুষ খাইছে, ওই যে শাবান এবং রজব মাসেও সিনেমা দেখছে, ওই যে শাবান এবং রজব মাসেও মানুষের উপর জুলুম করছে। এই 2 মাস পার পরেও নিজেকে জুলুম থেকে বাঁচাইতে পারলো না, গুনাহ থেকে বাঁচাইতে পারলো না। এই যে একটা অভ্যাস, অভ্যাসের ধাক্কায় ওই রমজানের মতো বরকতপূর্ণ মাসেও, রহমতপূর্ণ মাসেও, ওই মাসেও, নাজাতপূর্ণ মাসেও ওই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বাবাজি আমার, রজব মাস এবং শাবান মাস পার পরেও যদি আল্লাহর গোলাম নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, গুনাহ মুক্ত জীবন যদি করতে পারে, ওই রজব মাস এবং শাবান মাসের পর একটা বরকতপূর্ণ মাস আসতেছে। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। এই যে বরকতপূর্ণ মাস, যেই মাসের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করে জান্নাতের খাতায় লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ? এমন মাস আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য, জান্নাতের নামটা লেখানোর জন্য রজব এবং শাবানে গুনাহ মুক্ত জীবন করতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এখন থেকে আর গুনাহ করব না, এখন থেকে আর মানুষের উপর জুলুম করব না, এখন থেকে আর অন্যের আইল ঠেলবো না, এখন থেকে আর কোনো উপর জুলুম করব না, এখন থেকে আর ঘুষ খাবো না, এখন থেকে আর সিনেমা দেখবো না, এখন থেকে আর অশ্লীলতা কথা বলবো না, এখন থেকে আর সুদ ঘুষ দিবও না, নিবও না। এরকম কে কে করতে পারবো? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি চাই দেখো তোমার বান্দাগুলো হাত তুলেছে রজব এবং শাবানে সম্মানে, তারা রমজান মাসে তোমার কাছে ক্ষমা নিবে এবং জান্নাতে নাম লেখাবে। আল্লাহ এদের সবাইকে তুমি কবুল কর। বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আপনি আজকে হাত তুললেন, এই যে হাত তুললেন, সাধারণ ক্যামেরায় যদি এটা ধারণ করতে পারে, আল্লাহকে এটা ধারণ করতে পারছে কি পারছে না? এই ক্ষমতা আছে। জোরে বলেন আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ এই ফুটেজ দেখাইতে পারবে কি পারবে না? পারবে। বিশ্বাস আছে? এরকম বিশ্বাস যদি থাকে, দৃঢ় মনে যদি আল্লাহর কাছে আজকে হাত তুলে থাকেন, হইতে পারে এরকম একটা নিয়ত করছেন ভালো কাজের, আল্লাহ তাআলা এই নিয়তের বরকতে আপনাকে কিয়ামতের ময়দানে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার, রজব চাঁদ চলতেছে, বড় বরকতপূর্ণ চাঁদ। এই চাঁদে আমরা নিজেকে জুলুম করব না, গুনাহ মুক্ত জীবন করব। আল্লাহর গোলাম আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই রজব চাঁদকে বলছে আল্লাহর মাস, শাবান চাঁদ হচ্ছে আমি নবীর মাস, রমজান হচ্ছে আমার উম্মতের মাস। ও আল্লাহর গোলাম, এই যে একটা কথা বললেন পয়গম্বর, এই কথার উদ্দেশ্য কি? রজব চাঁদ আল্লাহর মাস, এই মাসে তুমি বেশি বেশি ইবাদত করবা। এই মাসে বেশি বেশি ইবাদত যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে গুনাহগুলো মাফ করে দিবে, তোমাকে সামনে ইবাদত করার মতো সুযোগ করে দিবে, তৌফিক করে দিবে। তৌফিক মানে কি? তোমাকে আল্লাহ সুস্থতা দান করবে, তোমাকে আল্লাহ তাআলা শয়তানের ধোঁকা থেকে বাঁচায় রাখবে, তোমাকে আল্লাহ তাআলা, আমার পয়গম্বর হাদিসে ভিতরে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর বলছে কোন ব্যক্তি যদি রজব চাঁদ পার পর গুনাহমুক্ত জীবন করতে পারে, আল্লাহ বলছে আল্লাহর মাস, তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই মাসে গুনাহ থেকে তোমাকে বাঁচায় রাখবে, তোমাকে সামনে ইবাদত করার তৌফিক দান করবে, তোমাকে নেক হায়াত দান করবে, রজব এবং শাবানের বরকত তোমার উপর বর্ষণ করবে, তোমাকে হায়াত বাড়াইয়া আল্লাহ তোমাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া তোমাকে জান্নাতি মানুষ বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। এ যুবক বাবাজি আমার দিকে লক্ষ্য করুন। মুকাশাফাতুল কুলুব কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ঘটনা লিখেছে। ইমাম গাজ্জালী কি ছোটখাটো আলেম ছিল? ছোটখাটো আলেম ছিল? আমাদের মতো ছোটখাটো হুজুর ছিল? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন ইসলামিক দার্শনিক ছিল। আল্লাহ তাআলার বড় পেয়ারা বান্দা ছিল, মাহবুব বান্দা ছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রজবের নাম হচ্ছে প্রদীপ। এই মাসে কানে কম শুনে, তার মানে বান্দা গুনাহ করলেও লিখতে চাই না, কিন্তু বান্দা যদি ইবাদত করে সাথে সাথে লেখে, একটু করলে আল্লাহ বান্দা একটু যদি ইবাদত করে বাড়ায় বাড়ায় লেখে। বলেন না সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম একজন আল্লাহর একজন নেককার বান্দি ছিল, বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল। বাইতুল মুকাদ্দাসের নাম অনেকে শুনেছেন, ফিলিস্তিনের ভিতরে যেই মসজিদ, ওই মসজিদটা মুসলমানদের প্রথম কেবলা। আল্লাহর তাআলা আমরা আমাদের মুসলমানদের প্রথম কেবলা ছিল। আর আমার পয়গম্বরের ইচ্ছে ছিল আল্লাহ যেন বাইতুল্লাহরে কেবলা বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য বাইতুল্লাহকে কেবলা বানায় দিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লেখে, ওই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর একজন বান্দি, সে খেদমত করত, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করত, ওখানে বসে ইবাদত করত, আল্লাহর গোলামি করত, ঠিক মতো নামাজ পড়ত, কোনো সময় নামাজ থেকে ফারেক হইতো না। আল্লাহর ওই মাহবুব বান্দি সব সময় রেশমি কাপড় পরত। রেশমি কাপড় নাম শুনছেন? পাতলা কাপড় নাম শুনছেন? রেশমি কাপড় পরত। কিন্তু রজব চাঁদ যখন উদয় হয়ে যাইত, আল্লাহর ওই গোলাম ওই বান্দি রেশমি কাপড় খুলে মোটা ছালার চটের মতো মোটা কাপড় গায়ে দিত। এই রজব চাঁদ উদিত হওয়ার সাথে সাথে মোটা কাপড় গায়ে দিত, আর মসজিদে সবসময় ইবাদত করত। আর প্রত্যেক দিন সূরা ইখলাস 12 বার পড়তো। কয়বার? জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? 12 বার পড়তো। সূরা ইখলাস একবার পড়লে 10 পারার সওয়াব আল্লাহ দান করে, সুবহানাল্লাহ। 2 বার পড়লে 20 পারার সওয়াব আপনি আমলনামায় দান করে। 3 বার পড়লে আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া 1 খতম কোরআন পড়লে আপনার আমলনামায় মালিক সওয়াব দান করে দেয়, সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দি সূরা ইখলাস প্রত্যেকদিন 12 বার পড়তো। হঠাৎ করে আল্লাহর বান্দি মৃত্যুর সময় গনে আসছে। আল্লাহর ওই বান্দি তার সন্তানগুলোকে ডাক দিছে, সন্তানগুলোকে কাছে আসছে, আসার পরে বলতেছে, ও আমার সন্তানেরা, আমি মনে আর বেশি দিন বাঁচব না, আমি যদি মারা যাই তাহলে আমাকে তোমরা মোটা কাপড় দিয়া আমার কাপড় পরাইয়া আমাকে কবরে নামাবা। সন্তানদেরকে ওসিয়ত করছে, ওসিয়ত যেদিন করছে 2-1 দিনের মধ্যে মারা গেছে আল্লাহর বান্দি। মারা যাওয়ার পর সন্তানগুলো প্রভাবশালী ছিল, অর্থ সম্পদওয়ালা ছিল। সন্তানগুলো রেশমি কাপড়, তারা রেশমি কাপড় মা পরতো আগে, দামি রেশমি কাপড় দিয়ে তাকে জানাজার কাফন পরাইয়া কবরে নামাইয়া দিছে। এবার কবরে নামানোর পর সন্তানগুলো রাত্রে ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখায়, ও আমার সন্তানেরা, আমি তোদেরকে ওসিয়ত করছিলাম আমাকে কোনো দামি কাপড় পরানো দরকার নাই, আমাকে মোটা কাপড় পরাইয়া কবরে নামাবি, কিন্তু তোমরা আমাকে রেশমি পাতলা কাপড় পরাইয়া কবরে নামাইছো, আমার ওসিয়ত রাখলা না। আমাকে কেন এই কাপড় পরাইলা? আমাকে আমার কথা কেন তোমরা শুনলা? আমাকে কেন বিপদে ফেলাইলা? এরকম স্বপ্ন দেখার পর হাতের বেলা সন্তানের ঘুম ভেঙে গেছে। সকাল বেলায় আত্মীয় স্বজন ভাইদেরকে ডাক দিছে, ডাক দিয়ে বলে, ও আমার আত্মীয় স্বজনেরা, আমার ফ্যামিলির লোকেরা, আমার মা ওসিয়ত করেছিল আমি মারা গেলে, মা মারা গেলে তাকে যাতে মোটা পোশাক পরাইয়া কাপন দিই, কিন্তু আমরা সন্তানেরা
মোটা পোশাকের বদলি দামি রেশমি কাপড় দিয়ে তাকে আমরা কবরে নামায় দিছি। এবার সন্তান পেরেশান হয়রান, এবার তার মার কবরটা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে খুঁজবে। কবর খুঁজছে, খুঁজে যায় দেখে আগের দিন কবরে লাশ নামাইছে, আগের দিন কবর দিছে মার কবরে, পরের দিন কবর খুঁজছে, যায় দেখে লাশ নাই। বলেন না সুবহানাল্লাহ। যখন লাশ নাই সন্তানরা হয়রান পেরেশান, আগামীকাল আমার মার কবরে আমার মা লাশ নামাইলাম। আমার মা বড় পরহেজগার ব্যক্তি ছিল, আমার মা একজন দিনদার ব্যক্তি ছিল, আমার মা একজন মুত্তাকি আবেদা সলেহা ছিল, গুনাহ করতো না, সব সময় আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল। কিন্তু আমার মার কবরে কালকে নামাই আমার মার লাশ নাই কেন? সন্তানরা পেরেশান হয়রান। আবার গায়েব থেকে আওয়াজ আসে, ও সন্তানেরা, তোমার মা প্রত্যেকদিন সূরা ইখলাস পড়তো। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকদিন সূরা ইখলাস 12 বার পড়েছে। একবার সূরা ইখলাস পড়লে আল্লাহ তাআলা 10 বারের সওয়াব তোমার আমলনামায় দেয়, 2 বার পড়লে 20 বারের সওয়াব দেয়, 3 বার পড়লে 30 বারের সওয়াব দেয়। সূরা ইখলাস পড়তে কি কয়েক ঘন্টা লাগে? কি জোরে বলেন, কয় মিনিট লাগে? 1 মিনিটে 3 বার পড়া যায়। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, তোমার মা প্রত্যেকদিন 12 বার সূরা ইখলাস পড়তো। আর রজব চাঁদ উদিত হওয়ার পর তোমার মা আজকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে সুন্দর করে ইবাদত করত, কোনো সময় নামাজ কাজা করত না। এই রজবকে সম্মান করার কারণে, শাবানকে সম্মান করার কারণে, ও সন্তানেরা, আমি আল্লাহ তোমার মাকে একা ছেড়ে দেইনি। বলেন না সুবহানাল্লাহ। ও সন্তানেরা, এই শাবানকে সম্মান করার কারণে, রজবকে সম্মান করার কারণে, তোমার মা বারবার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা বলে তোমার মাকে আমি আল্লাহ একা ছেড়ে দেইনি। তোমার মার জন্য কুরআন সুপারিশ করেছে, তোমার মার জন্য রজব চাঁদ সুপারিশ করেছে। এই জন্য আমি আল্লাহ তোমার মাকে রহমতি কুলে তুলে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তোমার মার দেহটা আমি আল্লাহ রাজি খুশি হইয়া তোমার মার দেহটা জান্নাতের ভিতরে ঢুকায় দিছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা সন্তান আছো, যারা আজকে এখানে বৃদ্ধ বাবা যারা আছেন, যারা যুবক ভাইরা আছেন, আপনি বড় কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন না, গোটা কোরআন খতম করতে পারেন না, কিন্তু সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, মাত্র কয়েক সেকেন্ড লাগে পড়তে। বেশি সময় লাগে? বেশি সময় লাগে? মাত্র কয়েকটা সেকেন্ড লাগে। সূরা ইখলাস একবার যদি তেলাওয়াত করেন, মুহাব্বতের সাথে পড়তে হবে, আজমতের সাথে পড়তে হবে, মনে করতে হবে সূরা ইখলাস পড়তেছি, আল্লাহর সাথে কথা বলতেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে কালামুল্লাহ, কালামুল মুলকি, কালামুল্লাহ হইছে এই কোরআনের যত কথা আছে সব কথা হইছে কার কথা? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে, কার কথা? আল্লাহ বলে কালামুল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পাঠাইছে, কাউকে কালামুল্লাহ দেয় নাই, সকলকে সহিফা দিয়েছে, কিতাব দিয়েছে। কালামুল্লাহ মানে আল্লাহর কথা। আল্লাহর সাথে তুমি যখন সূরা ইখলাস পড়বা, কোরআন তেলাওয়াত করবা, তুমি বেশি পড়তে পারো না, কোরআন তুমি খতম করতে পারো না। তুমি একটা হুজুরের কাছে যাও, একটা ইমামের কাছে যাও, যাই বলো হুজুর আমি পড়তে পারি না, আমাকে 4টে সূরা শিখিয়ে দেন, আমাকে 2টে সূরা শিখিয়ে দেন, সূরা ইখলাসটা আমাকে শিখিয়ে দেন। সূরা ইখলাস যখন তুমি পড়বা, মনে মনে ভাববা আমি আমার মালিকের সাথে কথা বলতেছি, মুহাব্বতের সাথে পড়বা, আজমতের সাথে পড়বা। তুমি যদি এরকম পড়তে পারো, সূরা ইখলাস 1 বার পড়বা, 2 বার পড়বা, 3 বার পড়বা, আল্লাহ তোমার আমলনামায় কোরআন খতমের সওয়াব ঢুকায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর পর সূরা ইখলাস তোমার পক্ষে সুপারিশ করবে, মৃত্যুর পর সূরা ইখলাস তোমাকে সুপারিশ করে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন হাদিসে ভিতরে বলে, মান করাআল কুরআন ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোরআনের হাফেজ হয়,
হাফেজ হওয়ার পর কোরআন যেগুলোকে হালাল বলে ঘোষণা দিয়েছে ওগুলো হালাল হিসেবে গ্রহণ করছে, কোরআন যেই জিনিসগুলোকে হারাম বলে ঘোষণা দিয়েছে ওগুলো হারাম হিসেবে বর্জন করেছে। আল্লাহ নবী বলে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুপার পাওয়ার দান করবে, বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যেই ব্যক্তি হাফেজ হইল ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুপারিশ করার মতো সুপার পাওয়ার দান করবে। কি পাওয়ার? তার পরিবারের ভিতরে যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যারা জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাআলা বলবে ও হাফেজে কুরআন তুমি এবার জান্নাতে চলে যাও, তুমি একটা করে আয়াত তেলাওয়াত করো, তোমার আয়াত যেখানে তেলাওয়াত শেষ হবে, তোমার তেলাওয়াত শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেখানে তুমি শেষ করবা ওইখানে তোমার জান্নাতের ঠিকানা হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওই হাবিব, আল্লাহর ওই মুখলেস বান্দা হাফেজে কুরআন বলবে না না, আমার মা আমার বাবা বড় কষ্ট করে আমাকে হাফেজে কুরআন বানাইছে, বড় কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে আমাকে পড়াইছে, আমার মা আমার বাবা দিন মজুরকে আমাকে পড়াইছে, আল্লাহ তোমার কোরআন শিখাইছে, আমার মা বড় কোরআন তেলাওয়াত করতে পারে নাই, আমার মা বাবা বেশি ইবাদত করতে পারে নাই, আজকে তারা জাহান্নামে আমি জান্নাতে যাব, হইতে পারে না এটা। আল্লাহ বলবে ও হাফেজে কুরআন যাও যাও, তোমাকে আমি সুপারিশ করার মতো 10 জন তোমার পরিবার থেকে যা জাহান্নামে ঢুকে গেছে, জাহান্নামীতে হাবুডুবু খাইতেছে, ওদেরকে তুমি নিজে যাইয়া যাকে ভালো লাগে তাকে তুমি জাহান্নাম থেকে টেনে টেনে তুলে তাকে জান্নাতে নিয়ে চলে যাও, বলেন না আল্লাহু আকবার। এই জন্য হাফেজে কুরআন সন্তানকে বানাবেন ইনশাআল্লাহ, লাভ না লস? মনে করেন হাফেজ আলেম বানাইলে দুনিয়াতে বেশি একটা ইনকাম করতে পারবে না, এরকম নিয়ত অনেকে আছে না নাই? মনে মনে হুজুর দেখলে নাচ ছিটকে আছে না নাই? হুজুরা কি করে খাবো, দাওয়াত খায় চলে, আছে না নাই? হুজুরা তো কিছু করতে পারে না, ইমামতি করবো, দাওয়াত খাইবো, মাসে মাসে কোরআন শরীফ পড়াইবো আর জানাজা পড়াইবো, দোয়া করবো, এইটাই কাম। এরকম অনেকে আছে না নাই? তুমি যা নাক ছিটকাও, তুমি মনে করো তোমার পোলা ডাক্তার বানাইছো, ব্যারিস্টার বানাইছো, পাইলট বানাইছো, কিয়ামতের ময়দানে মরলে জিরো জিরো কি হিরো হইতে পারবো? কিন্তু যারা নাক ছিটকাইছো যেই হুজুর রে, ওই মোল্লা বলছো জানাজা পড়ায় খাইবো, দাওয়াত খাইবো, কোরআন তেলাওয়াত করে খাইবো, ওই কিন্তু কিয়ামতের ময়দানে হিরো হয়ে দাঁড়াইবো, কথা বলেন ঠিক কিনা? ওর কাছে তোমাকে চাইতে হবে, বলবা হুজুর আপনাকে 1 কাপ চা খাওয়াইছে, আজকে বিপদ আমাকে নিয়ে যান। ওই দিন হুজুর বলবো হ্যাঁ আপনি খাওয়াইছেন, চলেন সুপারিশ করবো, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম, আলেম, হাফেজ এদের দিকে কখনো বাঁকা চোখে দেখেন না, দেখবেন নিজের ক্ষতি হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি দেখলেও আমার কোনো লাভ লস নাই, আর যদি ভালো চোখে দেখেন, সম্মানের চোখে দেখেন, ইজ্জতের চোখে দেখেন, আর উলামায়ে কেরামকে সম্মান করলে মনে করবেন আপনি আমাকে সম্মান করতেছেন না। কাকে সম্মান করতেছেন? ওই কোরআনকে সম্মান করতেছেন, ঠিক কিনা? আর কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আরো যাবেন, কাকে সম্মান করা? আমি যদি কোরআন হাদিস না পড়তাম আজকে এখানে আমাকে বসতে দিতেন, আমাকে নামাজ পড়াইতে দিতেন, তার মানে আমি কোরআন হাদিস একটু পড়ছি বিধে আমাকে এখানে বসতে দিছেন, আবার আমাকে দিয়ে দোয়া করান, আমাকে দিয়ে জানাজা পড়ান, বুঝে একটু দোয়া করেন, এটা কার কারণে করেন? কোরআনের ইজ্জতের কারণে, ঠিক কিনা? এই জন্য নিজের সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, যাতে আপনি মারা গেলে কোনো বারাটে হুজুর না লাগে, নিজের সন্তান যাতে আপনি জানাজা পড়ায় কবরে নামাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি বাবার লাশ কান্দে নিয়ে দাঁড়া, সন্তান যদি বাবার লাশ সামনে নিয়ে দাঁড়া, আরেকজন বারাটে হুজুর এসে দাঁড়া, দুইজনের মন কি এক থাকবে? জুড়ে বলেন এক হবে? সন্তান যেমন দাঁড়াইলে, বাবার লাশ নিয়ে দাঁড়াইলে, প্রথম তাকবীরে চোখের পানি জোর জোর করে পড়বে, দ্বিতীয় তাকবীর কলজে ভাঙ্গে খানখান হয়ে যাবে, তৃতীয় তাকবীর হেসকে আসবে, চতুর্থ তাকবীরে যখন মালিকের কাছে মনে মনে বলে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহর সাথে সাথে মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আর আমাকে নিয়ে দাঁড়া করলে কি কাম হইব? আল্লাহ মাফ করতেও পারে, নাও করতে পারে। নিজের সন্তান বানান, কথা বলেন ঠিক কিনা? যেমন নিজের খাস দিয়ে উঠলে হাতটা নিজের জায়গা মতো যায়, কথা বলেন ঠিক কিনা? আর অন্য যদি কোনো একটু খাওয়ায় দেও, যাবো জায়গা মতো। এই জন্য নিজের সন্তানকে একজন আলেম বানান, হাফেজ বানান, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, দেখবেন মরলে আখিরাতে এই সন্তান আপনাকে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে আমরা সকলেই সবাই প্রস্তুতি নেই আখিরাতে পুঁজি করার জন্য। নিজে একজন সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, নিজে কোরআন পড়বো,
পরিবার থেকে পড়ানোর চেষ্টা করাবো, নিজে সুদ খাবো না, নিজে ঘুষ দিব না, অন্যদেরকে ঘুষ থেকে বিরত রাখার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে সুদ ঘুষ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।